ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার। তো আজকে তোমাদেরকে আমি রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে যেটা 2026 সালের পেজ নাম্বার 291 থেকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিতে যাচ্ছি। তো দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দুটাই সাইড বাই সাইড দরকার। ভোকাবুলারি 8 নম্বর থাকে, গ্রামার 12 নম্বর থাকে, আর 12, 8, 20 নম্বর থাকে। ওকে, এটা খুবই দক্ষ হতে হবে। ইউ শুড বি প্রফিসিয়েন্ট বোথ ইন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ওকে, তার জন্য এটা নিয়মিতভাবে দিয়ে যাচ্ছি। এটা যেটাই তোমাদের নাম্বারও বেশি কাটে। অতএব এটা রেগুলার স্টাডি দরকার, আর রেগুলার স্টাডি না করলে দক্ষতা অর্জন করা যাবে না। তো লেটস স্টার্ট। তো দেখো, বলছে ইট ওয়াজ অ্যারাউন্ড 10 o'clock ইন দ্য মর্নিং। সকালবেলার প্রায় 10টা বাজছিল। when the incident took place, যখন দুর্ঘটনাটি ঘটলো। এবারে টুক কেন হলো? টুক, দেখো এখানে ওয়াজ আছে, একটা ক্লু খুঁজবে। এটা পুরো প্যাসেজটা প্রেজেন্টে দিয়ে আছে না পাস্টে দিয়ে আছে? যদি পাস্টে দেওয়া থাকে তাহলে পুরোটা পাস্ট হবে, আর যদি প্রেজেন্ট থাকে তো বেশিরভাগ জিনিসই প্রেজেন্টে হবে, বা কোনো কোনো জায়গায় পরিবর্তনও হয় কনটেক্সচুয়ালি। তো দেখতে থাকবে, দেখতে দেখতে সব কিছু বুঝতে পারবে। এটা পরীক্ষায় 3 নম্বর থাকে। তারপর হবে উই ওয়ার ইটিং অ্যাট দ্যাট টাইম, আমরা সেই সময় খাচ্ছিলাম। বাট টুডে, কিন্তু আজ, দ্য সিচুয়েশন ইজ নর্মাল, কিন্তু টুডে বলে দিয়েছি, টাইম চেঞ্জ হয়ে গেল। এধারে অতীতের কথা বলা হচ্ছিল, এখানে আরো প্রেজেন্টে চলে এসেছে। তো আজ পরিস্থিতি সামান্য। ওকে, তো এখান তো বুঝে গেলে। তারপর নেক্সট দেখো, when রবীন্দ্রনাথ set up his school at শান্তিনিকেতন, যখন রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে স্কুল স্থাপিত করেছিলেন, a young man called সতীশচন্দ্র রয়, সতীশচন্দ্র রয় নামের একটি যুবক মানুষ came there as a teacher, তো একজন শিক্ষক হিসাবে সেখানে এসেছিলেন। ওকে, তারপর নেক্সট, তারপর বলছে স্নেল ডাজ নট ফিয়ার টু ফল। ওকে, বলছে স্নেল মানে শামুক, শামুক কখনো পড়তে ভয় পায় না। মেক ইট অ্যাফার্মেটিভ করতে বলেছে, হ্যাঁ বাচক। তো এখানে কি হবে? দ্য স্নেল ইজ ফিয়ারলেস অফ ফলিং, শামুক পড়তে নির্ভীক, অর্থাৎ পড়ার কোনো ভয় নেই তার। তার খোলসটা এত শক্ত, তারা ভাবে যে আমি শামুকের মধ্যে সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকব। ওকে, তা বলছে দ্য ওল্ড ম্যান ওয়াজ ওয়াশিং হিজ অন ক্লথস, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো কি হবে? হিজ অন ক্লথস ওয়ার বিং ওয়াশড বাই দ্য ওল্ড ম্যান। ওকে, তারপর দেখো, when রবীন্দ্রনাথ সেট আপ হিজ স্কুল অ্যাট শান্তিনিকেতন, যখন রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে স্কুল স্থাপিত করেছিলেন, এ ইয়াং ম্যান কল্ড সতীশচন্দ্র রয় কেম দেয়ার অ্যাজ এ টিচার, তখন সতীশচন্দ্র নামের একটি যুবক মানুষ শিক্ষক হিসাবে সেখানে এসেছিল। ওকে, তারপর আছে দেখো, তা বলছে স্নেল ডাজ নট ফিয়ার টু ফল। ওকে, বলছে স্নেল মানে শামুক, শামুক কখনো পড়তে ভয় পায় না। মেক ইট অ্যাফার্মেটিভ করতে বলেছে, হ্যাঁ বাচক। তো এখানে কি হবে? দ্য স্নেল ইজ ফিয়ারলেস অফ ফলিং, শামুক পড়তে নির্ভীক, অর্থাৎ পড়ার কোনো ভয় নেই তার। তার খোলসটা এত শক্ত, তারা ভাবে যে আমি শামুকের মধ্যে সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকব। ওকে, তা বলছে দ্য ওল্ড ম্যান ওয়াজ ওয়াশিং হিজ অন ক্লথস, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো কি হবে? হিজ অন ক্লথস ওয়ার বিং ওয়াশড বাই দ্য ওল্ড ম্যান। ওকে, এভাবে করবে। তারা বলছে হি ইজ এ হ্যাপি ম্যান, কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। তো হি ইজ এ ম্যান হু ইজ ভেরি হ্যাপি, দেখো পুরোটা হলে কমপ্লেক্স সেন্টেন্স, আর যদি হু ইজ ভেরি হ্যাপি বলি তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ, এই তিনটাকেই বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তারপর ফ্রেজাল ভার্ব, দেখো ফ্রেজাল ভার্ব 3 নম্বর আছে।
মহেশ্বতা দেবী ডাইড ইন 2016। তো ডাইড এর ফ্রেজাল ভার্ব হয় পাস্ট হবে। তোমরা পরীক্ষায় পাস্ট হবে লিখলেও নাম্বার পাবে, আর পাস হবে লিখলেও নাম্বার পাবে, দুরকমই পাবে, কারণ ইনস্ট্রাকশনে দেওয়া থাকে যারা পাস হবে লেখে তারাও নাম্বার পায়, আর যারা পাস্ট হবে লেখে তারাও নাম্বার পায়। ওকে, তো বোথ আর অ্যাপ্রোপ্রিয়েট হিয়ার। তারপর নেক্সট দেখো, ফায়ার ওয়াজ এক্সটিংগুইশড ইন নো টাইম। ইন নো টাইম একটা ইডিয়াম। ইন নো টাইম মাত্র মানে হচ্ছে সময় থাকতে থাকতে, খুব তাড়াতাড়ি, অর্থাৎ আগুনটিকে খুব তাড়াতাড়ি নেভানো হয়েছিল। এক্সটিংগুইশড মিন্স পুট আউট, মনে রাখবে। ইউ শুড রিডিউস ইউর এক্সপেন্সেস বানান ভুল করেছে। তো তোমার খরচাটাকে কমানো উচিত বা কমাতে হবে। এখানে রিডিউস মিন্স কি হবে? কাট ডাউন। ওকে, কাট ডাউন করে দেবে। তারপর দেখো, এবার বলছে দ্য রিভার নীল the Nile river which gets its name from a Greek word is 4,132 miles long. এবার বলছি দ্য নীল রিভার, নীল নদীটি, যেটি গ্রিক ওয়ার্ড থেকে পেয়েছে যে নামটি, সেটা হচ্ছে 4,132 মাইল লম্বা। It covers a good deal of the African continent. এটি আফ্রিকান মহাদেশে ছড়িয়ে আছে। And is considered the longest river in the world. আর এটাকে বিশ্বের সবচেয়ে বড় নদী বলে গণ্য করা হয় বা মনে করা হয়। ওকে, এবারে দেখো, বলছে বিদ্যাসাগর's devotion to his mother is almost legendary. বিদ্যাসাগরের তার মায়ের প্রতি যে ভক্তি, ডিভোশন ভক্তি, এটা প্রায় মানে লেজেন্ডারি মানে একটা বলতে পারো পৌরাণিক গল্প। আর লেজেন্ডারি আর একটা মানে হয় বিখ্যাত। তো there is a story, একটা গল্প আছে, that he once swam across the দামোদর, যে তিনি একবার দামোদর নদীটা সাঁতার কেটে পেরিয়ে গিয়েছিলেন। when the river was in a spate, যখন নদীতে বন্যা ছিল। তো বিদ্যাসাগর, বুঝতে পারছো, অত বড় পণ্ডিত মানুষ, আর তখনকার সময়ে বন্যাগ্রস্ত নদীতে তিনি পার হয়ে গেলেন। ওকে, এখন ভালো ভালো সাঁতারু যারা, তারা পার হতে ভয় পাবে। ওকে, নেক্সট দেখো, ওয়াজ দ্য স্টোরি টোল্ড বাই হার। এটাকে বলা হয়েছে ভয়েস চেঞ্জ করতে, অর্থাৎ যদি প্যাসিভ থাকে তাহলে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভে কি হবে? ডিড সি টেল দ্য স্টোরি, সে কি গল্পটাকে বলেছিল। তারপর হবে হি ওয়াজ প্রাউড অফ হিজ অ্যাচিভমেন্টস। এবার রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং নাউন ফর্ম অফ প্রাউড। তো এখানে প্রাউডের নাউন ফর্ম করতে হবে। তারপর নেক্সট দেখো, এর উত্তর হবে হি হ্যাড প্রাইড ইন হিজ অ্যাচিভমেন্ট। তা প্রাউডের নাউন হবে প্রাইড, আর প্রাউডের পর অফ হয়, প্রাইডের পর ইন হয়। তো যদি প্রাইড দাও তাহলে বি ভার্বটাকে হ্যাভ ভার্বে পরিবর্তন করবে। তো নেক্সট দেখো, হোয়ার ইজ দ্য বক্স আই কেপ্ট হিয়ার ইয়েস্টারডে। এটাকে স্প্লিট করতে হবে, মানে দুটা সিম্পল সেন্টেন্সে ভাগ করতে হবে। তো কীভাবে করবে? দেখো, আই ক্যাপ্ট এ বক্স হিয়ার ইয়েস্টারডে, আমি গতকাল বাক্সটাকে এখানে রেখেছিলাম। হোয়ার ইজ দ্য বক্স নাও, বাক্সটি এখন কোথায়? এই দুটি আলাদা আলাদা বাক্য হয়ে গেল, এটাকে বলা হয় স্প্লিট। নেক্সট, তাহলে ক্ষুদিরাম বোস স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর দ্য সেক অফ হিজ মাদারল্যান্ড। ক্ষুদিরাম বোস মাতৃভূমির কল্যাণের জন্য তার জীবনকে উৎসর্গ করেছিলেন। তো এখানে স্যাক্রিফাইসডের ফ্রেজাল ভার্ব কি হবে? লে ডাউন। তো মনে রাখবে, তো লে ডাউন লিখলেও নাম্বার পাবে, আর লাই ডাউন লিখলেও নাম্বার পাবে। ওকে, নেক্সট, আই ওয়াজ শকড অ্যাট হিজ বিহেভিয়ার। তো এখানে শকডের ফ্রেজাল ভার্ব বলা হয়েছে।
তো শর্টে ফ্রেজাল ভার্ব হবে টেক আবেক। ওকে, তারপর নেক্সট ওয়ান, উই ড্রাফটেড এ পিটিশন। ড্রাফটেড মানে খসড়া তৈরি করলো। তো খসড়া তৈরি করলো তো সবাই বুঝবে না, তা ড্রাফটেড মিন্স লিখলো। তো উই ড্রাফটেড এ পিটিশন, আমরা একটা দরখাস্ত লিখলাম, অর্থাৎ আমরা একটি দরখাস্তর খসড়া তৈরি করলাম। ওকে, যেটা প্রথমবার লেখা হয় সেটাকেই বলা হয় ড্রাফটেড। নেক্সট ওয়ান, এবারে দেখো তোমাদের এইখান পর্যন্ত গ্রামার পোর্শন। তো গ্রামার পোর্শন এখান পর্যন্ত দেওয়া থাকলো। আর আশা করছি চ্যানেলটিকে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ভিডিও।